আসসালামু আলাইকুম, হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো কাঁঠালের কাবাব। এই কাবাবটা এত মজা হয়েছে কি বলবা, সবাই তো খেয়ে মহা খুশি। এগুলো বিকেলে নাস্তা হিসাবেও খাওয়া যায়, ভাতের সাথেও খাওয়া যায়। এটার টেস্টটা কিন্তু অনেক মজার আর অনেক ভালো হয়েছে। সবাই খেয়ে তো মহা খুশির জন্য তো বলতেছে আমাকে আরও দাও। বললাম আগে এগুলো খাও, তারপরে দিচ্ছি। কাঁঠালের বিচিগুলোকে উপরের খোসাটা পালিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। তার সাথে দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি, আর এর সাথে দিয়েছি আমি মুরগির সিনার মাংসটা ছোট ছোট করে টুকরো করে দিয়েছি। দিয়ে এগুলোর সাথে একটু হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে এগুলোকে একটু ভালো করে সিদ্ধ করে নেব। দেখুন এগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে এগুলো থেকে আমি মুরগির মাংসটা আলাদা করে নেব। আর বিচিগুলোকে আলাদাভাবে আমি হাত দিয়ে বা কিংবা ছোটো একটা চার চামচ দিয়ে ছিলে নেব। মাংসগুলো আমি আলাদা করে নিয়েছি। মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে আর কাঁঠালের বিচিগুলো একেবারে সিদ্ধ হয়ে একদম নরম হয়ে গেছে। উপরের চামড়াটা হাত দিয়ে একটু ঘষা দিলে উঠে যাচ্ছে। উপরের এই চামড়াটা আমি সুন্দর করে উপর থেকে ফেলে দেবো। আর এখানে নিয়েছি আমি ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, গরম মশলার গুঁড়া, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, লবণ আর কাবাবের মশলা। তার সাথে দিয়ে দিয়েছি অল্প একটু চিনি, যেহেতু বাচ্চারা খাবে একটু চিনি দিলে এটা মচমচে হয়, এটার টেস্ট আরও বেড়ে যায়, খেতে খুবই ভালো লাগে। কাঁঠালের বিচিগুলো আমি ছিলে পরিষ্কার করে নিয়ে তার সাথে একটু পানি দিয়ে, দেখুন কাঁঠালের বিচিটা আমার ব্লেন্ডার হয়ে গেছে। এবার এগুলোকে নিয়ে আমি এবার দিয়ে দেবো মাংসগুলোকে আমি হাত দিয়ে একটু চটকে নিচ্ছি। চটকে নিলে হয় কি, ব্লেন্ডার করলে একটু ভালোভাবে মিশ হবে। এভাবে চটকে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি মাংসগুলো। দিয়ে এবারে মাংসটা আমি মিহির করে নেব। তার সাথে দিয়ে দিচ্ছি আমি অল্প একটু পানি। দেখুন আমার মাংসটা মিহির হয়ে গেছে। এবার এখানে সবগুলো উপকরণগুলোকে আমি হাত দিয়ে 3 থেকে 4 মিনিট ভালোভাবে সবগুলোকে মিক্সার করে নেব, হাত দিয়ে কষলে নেব, একেবারে যেন সবগুলো মিশে একসাথে একদম আমিজ হয়ে যায়। দেখুন সবগুলোকে আমি ভালোভাবে হাত দিয়ে এভাবে 2 থেকে 3 মিনিট ভালোভাবে সবগুলোকে মুথে নিয়েছি। নিয়ে এবার কাঁঠালের বিচি আর মাংসটা কিমাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে সবগুলোকে ভালোভাবে দেখুন মেখে নিয়েছি। নেওয়ার পরে এগুলোর সাথে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। যেহেতু কাবাবের সাথে ডিম না দিলে কিন্তু ভালো হয় না, উপরের আবরণ বসে যায়। ডিমটা দিলে হয় কি, কাবাবটা একেবারে তেলের মধ্যে দিলে ভাঙে না, খুব সুন্দর যেভাবে দিব ওইভাবে থাকবে। এবার তেলটা বসিয়ে দিয়েছি আমি একটা কড়াইয়ের মধ্যে চুলার উপরে। এবার হাত দিয়ে দেখুন আমি কাবাবের মতো শেপ করে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এভাবে আমি একটা একটা করে দিয়ে সবগুলো ভালোভাবে ভেজে নেব। যারা আমার ভিডিওগুলো দেখেন, যাদের আমার ভিডিওগুলো ভালো লাগে, প্লিজ লাইক কমেন্ট করে যাবেন, পেজটা ফলো করে যাবেন। দেখুন একটা ভিডিও বানানো কিন্তু এতই সোজা না, অনেক সময় দেওয়া লাগে, এডিট করা লাগে, ভয়েস দেওয়া লাগে। আর যাদের বাচ্চা কাচ্চা আছে তারা তো বুঝতে পারেন, নসুবাপুরা তো বুঝতে পারেন একটা ভিডিও বানাতে কতটা কষ্ট হয়। দেখুন এক পাশটা হয়ে গেছে, এখন আমি আরেক পাশটা উল্টে দিচ্ছি। দেখুন মাশাল্লাহ কালারটা কতটা সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই মজা হয়েছে, খুবই ভালো লেগেছে। একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুবই মজার একটা রেসিপি। কাঁঠালের